যেই পথে শেখ মুজিবের মেয়ে হেঁটেছিল সেই পথে হাঁটার বন্দোবস্ত করছে শহীদ জিয়ার ছেলে। শেখ মুজিবের মেয়ে আর শহীদ জিয়ার ছেলে বোধহয় আর এক হবে না। আমরা চেয়েছিলাম শেখ মুজিবের মেয়ে আর শহীদ জিয়ার ছেলেকে আমরা এক পাল্লায় মাপবো না। আমরা দেখতে চেয়েছিলাম শেখ মুজিবের মতো একজন বাকশালী আর শহীদ জিয়ার মতো একজন জনপ্রিয় রাষ্ট্রপতিকে আমরা এক করে দেখতে চাইব না। কিন্তু আমরা দেখলাম যেই পথে শেখ মুজিবের মেয়ে হেঁটেছিল সেই পথে হাঁটার বন্দোবস্ত করছে শহীদ জিয়ার ছেলে। ফলত ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে এসে দাঁড়ায়। ঐতিহাসিক প্রেক্ষাপট বলে যে বাংলাদেশের মানুষ চেয়েছিল আর কোনো গুম হবে না। বিএনপি সরকার গুম প্রতিকারাদেশ বাতিল করলো। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের শহীদরা আহতদের মনের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে আর কখনো মানবাধিকার ভুলুণ্ঠিত হবে না। আমরা দেখলাম শহীদ জিয়ার ছেলে ফিরে গিয়েছে শেখ মুজিবের মেয়ের মানবাধিকার কমিশনের দিকে। আমরা খুব করে চেয়েছিলাম বাংলাদেশে আর কোনদিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হবে না, লাগামহীন হবে না। আর কখনো এসলমদের মতো মাফিয়াদের হাতে বাংলাদেশের ব্যাংকিং খাত যাবে না। আমরা আশা করেছিলাম বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা দেখলাম দীর্ঘদিন ধরে তাদের এক কৃত্রিম সংকট দেখানো হলো। সেই কৃত্রিম সংকটের শেষে আসলো যেবার কৃত্রিম সংকট বন্ধ করা হবে কিন্তু জনগণ আমাদেরকে বেশি টাকা দাও। মানে তেল আছে, একদিন ধরে নাটক করেছি তেল নাই, এখন যদি বেশি টাকা দাও তাহলে আবার তেল দিয়ে দিব। নাটক করে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার এক বিশাল খেলা খেলছে তারেক রহমানের সরকার। সঙ্গে